গ্রিন লাইসেন্স ছাড়া শিপ রিসাইক্লিং করা যাবে না, পরিষ্কার জানিয়ে দিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ড পরিদর্শনে গিয়ে তিনি আরও জানান, এখাতে সরকার কারিগরি ও নীতিগত সহযোগিতা দেবে। জাহাজ ভাঙা শিল্পে শীর্ষস্থানে ফেরার আশা ব্যক্ত করেন মন্ত্রী। প্রত্যক্ষ করেন অগ্নি নির্বাপন মহড়া। গ্রিন শিপইয়ার্ডে হঠাৎ আগুন, মুহূর্তে দগ্ধ হন কয়েকজন শ্রমিক। দ্রুত উদ্ধার অভিযানে নামে ইয়ার্ডের নিজস্ব ফায়ার রেস্কিউ টিম। কয়েক মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে বাস্তবে এমন কোনো দুর্ঘটনা ঘটেনি। শিপইয়ার্ডের জরুরি পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে সোমবার আয়োজিত মহড়ার চিত্র এটি। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রিন শিপইয়ার্ড পরিদর্শনে গেলে কর্তৃপক্ষ এই মহড়ার মাধ্যমে নিজেদের প্রস্তুতি তুলে ধরে। এ সময় মন্ত্রী সীতাকুণ্ডের কয়েকটি শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করেন। দেশের শিপ রিসাইক্লিং শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি গ্রিন লাইসেন্স ছাড়া কেউ শিপ রিসাইক্লিং ব্যবসা পরিচালনা করতে পারবে না বলে জানিয়ে দেন। সারা বিশ্বে যে পরিমাণ জাহাজ রিসাইক্লিং হতো তার প্রায় অর্ধেক আমরা নিজেরা করেছি। তা আমাদের এই অবস্থান আবার সাময়িককালের জন্য আমরা বিচ্যুত হয়েছি। ইনশাল্লাহ আমাদের এই 1 নম্বর পজিশন আবার আমরা দ্রুত ফিরিয়ে আনব। দেশের শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসনে এবং শিল্প উৎপাদন সচল রাখতে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রী। আমরা যে পরিমাণ গ্যাস ব্যবহার করি এখন প্রায় 1600 MMCFD আমাদের শর্টেজ থাকে। ইচ্ছা করলেও এটা নাটকীয়ভাবে বৃদ্ধি করা যাবে না। সরকার বিভিন্ন ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে চিন্তা করছে। আমরা কিছু ফিজিবিলিটি স্টাডি করছি, দ্রুত কি উপায়ে অধিকতর গ্যাসের যোগান দেওয়া যায়। এ সময় জাহাজ ভাঙা শিল্পের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো মন্ত্রীকে অবহিত করেন এই সেক্টরের ব্যবসায়ীরা। ইন্টারন্যাশনালি পরিবেশ মন্ত্রণালয় যেসব স্টেপগুলো নেয় এগুলো আমাদের উপর অনেক নেতিবাচক এফেক্ট করে। আমরা স্যারকে রিকোয়েস্ট করেছি যাতে আন্তঃ মন্ত্রণালয় একটা ডিসকাশন করে এইসব জিনিসগুলো চেঞ্জ করা হয়। আমাদের শিল্পকে আরও প্রচার প্রসার করার জন্য আমরা মন্ত্রী মহোদয়কে বলেছি, এবং যেটা ফাইন্যান্সিয়াল সমস্যা, ব্যাংকিং যারা অনেকে করতে পারতেছে না। ইন্ডিয়াতে যেখানে 150 ইয়ার্ড আছে, আমাদের কমপ্লায়েন্সের ইস্যুতে অনেকগুলো ইয়ার্ড ঝরে গেছে। পরে শিপ ব্রেকিং ইয়ার্ড মালিক সমিতির সাথে বৈঠক করেন মন্ত্রী। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।